লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নিজের এক ভক্তকে রক্ষা করতে, আশীর্বাদে দেওয়া নিজের কথার মর্যাদা রাখতে মা পুজো ছেড়ে যেতে বাধ্য হয়েছেন ঋষিবর। জগৎ জননী আর সংসারের জননীর মধ্যে এটাই পার্থক্য দেবী। কিন্তু এমন কি ঘটল নন্দী যে মা পার্বতীকে পুজো ছেড়ে উঠে চলে যেতে হলো? নিজের এক ভক্তকে রক্ষা করতে আর আশীর্বাদে দেওয়া নিজের কথার মর্যাদা রাখতে মা পূজা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন ঋষিবর। মা যে দারুকাকে কথা দিয়েছিলেন যে উনি যখনই বিপদে মাকে স্মরণ করবেন তখনই মা সবকিছু ছেড়ে ওনার কাছে চলে যাবেন। ব্যাস এই দায়িত্ব পালন করার জন্য মা ওনার কাছে চলে গেছেন আর সবকিছু শেষ হয়ে গেছে ঋষিবর। এটা তো অবশ্যই খুব চিন্তার বিষয় নন্দী। কিন্তু দেবী পার্বতী কবে ফিরে আসবেন? সম্ভবত আর কখনোই নয়। কি? হ্যাঁ, এটাই সত্য। প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কারণে দেবী পার্বতীকে দারুকা নিজের ছলনার দ্বারা বন্দী করে রেখেছে। আর উনি ততক্ষণ আসতে পারবেন না যতক্ষণ না দারুকা তাকে আসার অনুমতি দিচ্ছে। এর মানে দারুকা ছলনা করে ওনার বরদানের অপপ্রয়োগ করছেন। দৈবিক শক্তির এটাই ধর্ম যে ছলনার প্রতিউত্তরে ছলনা করা যায় না। যে কোনো মূল্যে নিজের ধর্ম আর কর্তব্যকেই অগ্রাধিকার দিতে হয়। আদিশক্তি জগৎ জননী হওয়ার দরুন উনি সেটাই করেছেন। সেই জন্যই দেবী পার্বতী পূজনীয়। কিন্তু পুজোয় বাধা আসা অত্যন্ত দুঃখজনক। সেই জন্যই তো এই দুঃখের প্রভাব শিশু ভোলানাথের ওপরেও পড়েছে। দেখলেন না আপনি কতটা উদাস হয়ে পড়েছেন উনি। আপনি চিন্তা করবেন না, শিশু ভোলানাথের মা জানে ওর হৃদয়কে কি করে ভালো করা যায়। আমি মানিয়ে নেব ওকে। আশা করি আপনারা দুই দেবী পার্বতীর শীঘ্র মুক্তির প্রয়াস অবশ্যই করবেন। অনুমতি দিন। এই নাও, এই প্রলেপ তোমার ক্ষত সারাতে সাহায্য করবে দারুকা। এর প্রয়োগে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এবার বিশ্রাম নাও। এই রোদে কি করে আমি বিশ্রাম নেব দেবী পার্বতী? তুমি চিন্তা করো না, তুমি আমার ভক্ত। আমার ইচ্ছে পূরণ নাই বা হলো, কিন্তু তোমার ইচ্ছে পূরণ হবে। আমি তোমায় কষ্ট পেতে দেব না। আমার যতই কষ্ট হোক না কেন আমি সহ্য করব। যাও, এবার গিয়ে বিশ্রাম করো। এবার আর তোমায় রোদে কষ্ট পেতে হবে না।
ক্ষুধা তৃষ্ণাতেও কষ্ট পেতে হবে না। ভিতরে সব ব্যবস্থা আছে, যাও। মিত্রের সাথে সংযোগ স্থাপন করতে হবে, আর ওনাকে বিশ্বাস করাতে হবে যে আমি ওনার মহাদেবকে সন্ধান করার প্রয়াস ছাড়ব না। পুজোতে বাধা পড়েছে, কিন্তু আমার চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না। আজ মিত্রকে আমি কেন খুঁজে পাচ্ছি না? शिव शंभू के संग शिवानी व्यथित हो रहे स्वामी स्वामिनी, मित्र मित्र कह ढूंढ रहे हैं गिरिजापति कैलाशी। শিব নিশ্চয়ই দেবী পার্বতীর সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছে। যদি আমি ওর ধ্যান ভঙ্গ করি, তবেই দেবী পার্বতীর সঙ্গে ওর সংযোগ বন্ধ হবে। আর না দেবী, না, এত বড় ভুল তুমি করো না। শিবের মন ভালো করার এটাই একমাত্র উপায় ঋষিবর। তুমি ভুল করছো দেবী। ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে তা কেবল মহাদেবের ইচ্ছায় হয়। মহাদেবকে তার ইচ্ছার বিরুদ্ধে কি করে নিয়ে যাবে দেবী? দেবী, শিবের এই ধ্যানে বসার অর্থ হচ্ছে মহাদেবের ধ্যানে বসা। আর দেবাদিদেব মহাদেবের ধ্যানে বিঘ্ন ঘটানোর ইচ্ছা তুমি মনেও এনো না দেবী। কামদেবের উদাহরণ এখনো জীবন্ত, আর এই উদাহরণকে এখনো এই সংসার ভোলেনি দেবী, আর না কোনোদিন ভুলতে পারবে। দেবী, যা কিছু ঘটছে তাকে মহাদেবের ইচ্ছা মনে করে ঘটতে দাও। যখন শিবের ইচ্ছা হবে, ও নিজের ধ্যান ভঙ্গ করে বেরিয়ে আসবে আর বাড়িতেও ফিরে আসবে। তুমি ফিরে চলো, এসো। মিত্র, কোথায় আপনি মিত্র? আমার সামনে আসুন মিত্র। का पल पल कैसे बीत रहा बिन शिव शंभू। মিত্র, আপনি কাঁদছেন কেন? উত্তর দিন মিত্র, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? মিত্র, কথা বলুন, আমায় দেখা দিন। আপনি কথা বললেই আপনাকে খুঁজে পাবো মিত্র। কথা বলুন মিত্র, আমার সাথে কথা বলুন। উত্তর দিন মিত্র, উত্তর দিন। আমি এক নতুন জীবন শুরু করতে চলেছি ঠিকই, কিন্তু এই পরীক্ষা আমার কাছে নতুন নয়। এই কঠিন পরীক্ষার মধ্যে দিয়েই তো আমি আমার মহাদেবকে পেয়েছিলাম। মহাদেব, ওই
এই অসহায় ব্যক্তিকে দেখছেন? ওর দুঃখ দূর করে দিন। কিন্তু আমার জন্য তো আগে তোমার দুঃখ দূর করা গুরুত্বপূর্ণ, পার্বতী। মহাদেব, আপনি কি চান, যে আমি আপনার সাথে কথা না বলি? না পার্বতী, তা আমি কিছুতেই সইতে পারবো না। আর আমি ওই ব্যক্তির দুঃখ সইতে পারবো না মহাদেব। বলুন না, আপনি ওকে সাহায্য করবেন কি না? পার্বতী, তুমি যা চাইবে আমি করব। বলো, ওকে আমি কিভাবে সাহায্য করব? আপনি ওকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে দিন। মহাদেব, ও তো দেখলো না। ও দেখবে না পার্বতী, অবাক হয়ে যেও না। তোমার সমস্ত চেষ্টা অসফল হবে। না মহাদেব, আমার চেষ্টা বিফল হবে না। আপনি একেবারে পথের ধারে স্বর্ণমুদ্রা রেখেছিলেন, তাই ও দেখতে পাইনি। এবার আপনি সামনে রাখবেন, ও অবশ্যই দেখবে আর তুলেও নেবে। চোখ খুলে তো সবাই হাঁটে, আমি চোখ বন্ধ করে হাঁটব। দেখি তো কেমন অনুভূতি হয়। ও তো এইবারেও দেখতে পেল না। গিরিজা, ত্রিদেব মিলেও কারোর ভাগ্য পরিবর্তন করতে পারে না। ধন ওর ভাগ্যে নেই। যদি থাকতো তাহলে ওর সামনে মুদ্রা থাকা সত্ত্বেও ও এভাবে এড়িয়ে যেতে পারতো না। ভাগ্য কে নির্ধারণ করেন? ভাগ্য প্রাণীর কর্মের উপর নির্ভর করে। ভাগ্য এই জাগতিক সৃষ্টিতে আমরা কখনো এক পথে একভাবে চলতে পারি না। কখনো ভাবনা আর কখনো দায়িত্ব আমাদের বিভিন্ন পথে চালিত করে, যার ফলে আমরা বিভিন্ন কর্ম করে থাকি, যা শেষমেশ আমাদের ভাগ্যের নির্ধারণ করে। এই কথা আপনি আমাকে তো বোঝাতেও পারতেন। বোঝাতে পারতাম, কিন্তু যেই মুহূর্তে তুমি সেই ইচ্ছা ব্যক্ত করলে তখন তোমার মনে ক্রোধ ছিল। বোঝালে তুমি বুঝতে না, তর্ক করতে। আর সেই তর্কের ফল কি হতো জানো? হতো অর্থহীন, একেবারে শূন্য। তাই আমি এই কাজ করে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। আমি বুদ্ধিহীন নই মহাদেব। নারায়ণ ঠিকই বলেন, আর আজ আমিও বিবাহিত হওয়ার পরে এটা উপলব্ধি করছি যে স্ত্রীর কাছে জেতা কঠিন নয়, একদম অসম্ভব। যদি স্ত্রীর কাছে জেতা সহজ হয় মহাদেব, তাহলে স্ত্রীর গুরুত্ব কমে যাবে না? আর ত্রিদেব কেন চাইবেন যে তাঁদের স্ত্রীদের গুরুত্ব কমে যাক? কখনোই চাইবেন না। আপনি ঠিকই বলেছিলেন মহাদেব। আমরা চাইলেও এই জাগতিক সংসারে চিরকাল একসাথে থাকতে পারবো না। আমাদের যিনি নিয়ন্ত্রণ করছেন, তিনি তার কর্ম, তার বিচার, তার ইচ্ছে
আবার কখনো তার দায়িত্ব দিয়ে আমাদের আলাদা আলাদা পথে নিয়ে যান, আবার কখনো তিনি আমাদের বাধ্য করেন। আর আজও তো তাই হলো। আজ ওনার কারণে আমরা একে অপরের থেকে অনেক দূরের পথে চলে গেছি। এমন পথ, এমন এক দূরত্ব যেখানে আমাদের মিলনের সমস্ত সম্ভাবনা শেষ। সমস্ত আশা শেষ হয়ে গেছে, সব আশা। মনে হয় মিত্র শিব নতুন মিত্রের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছে। কি হলো মিত্র? নতুন মিত্রের সঙ্গে কথা হলো? কোথায় আছেন আর কেমন আছেন নতুন মিত্র? ভালো নেই মূঢ়, খুবই কাঁদছেন। কেন? জানি না কেন, আমি শুধু ওনাকে দেখতেই পাচ্ছি, কিন্তু ওনার সাথে কথা বলতে পারছি না। অর্থাৎ উনি তোমায় শুনতে পাচ্ছেন না? হ্যাঁ মূঢ়, আমার কথা ওনার কাছে পৌঁছচ্ছে না। এটা হওয়ার কারণ কি হতে পারে মিত্র? মনে হচ্ছে প্রতিশ্রুতির বন্ধনে আবদ্ধ হওয়ার কারণেই দুঃখ পেয়ে সবার থেকে বিচ্ছিন্ন রয়েছেন, আর তাই তিনি আমি বারবার ডাকা সত্ত্বেও আমার কথা শুনতে পাচ্ছেন না। এবার কি হবে? আমায় ওনার দুঃখ দূর করতে হবে, আর তা তখনই সম্ভব যখন ওনার মহাদেবকে উনি খুঁজে পাবেন। তাহলে চেষ্টা করো না মিত্র ওনার মহাদেবকে খোঁজার। আর এই চেষ্টা তো তুমি ওনার কাছে যেতে যেতে পথেতেও করতে পারো। দণ্ডপাণি, আজ আমি বড়ই প্রসন্ন। বহু বছর বাদে এত প্রসন্ন হলাম। আর কি কারণে জানো? অবশ্যই মহারাজ। বলো দেখি। সেটাই মহারাজ, যাকে সংসার জগৎ জননী আদিশক্তি দেবী পার্বতী। দণ্ডপাণি, নিজের মুখে লাগাম দাও দণ্ডপাণি। কোনো ভুল করে ফেললাম মহারাজ? বড় ভুল করে ফেলেছ দণ্ডপাণি, অনেক বড় ভুল করেছ, আর তোমাকে সে ভুল শোধরাতে হবে। ও হলো দারুকার দাসী, তাই ওর নামের আগে কোন রকম সংজ্ঞা বা বিশেষণ লাগানোর প্রয়োজন নেই। কে সে? দারুকার দাসী? কে সেই দেবী? অসুররাজ তারকাসুরের জয় হোক! অসুররাজ তারকাসুরের জয় হোক! এসো তো তাসুর, এবার সর্বদা আমারই জয় হবে। জয়কে আমি আমার দাসী করে ফেলেছি তো তাসুর, দাসী। কিন্তু ক্ষমা করবেন অসুররাজ, শিশু ভোলানাথ যে আপনার প্রসন্নতা মানতে পারছে না। কি বলতে চাইছো? আপনাকে একটা বিষয় আমি জানাতে চাই। আপনি যে শিশু ভোলানাথকে মহাদেব না হতে দেওয়ার জন্য পার্বতীকে আলাদা করেছেন, এখন সেই শিশু ভোলানাথ পার্বতীর কষ্ট দূর করার জন্য পার্বতীকে খুঁজতে বেরিয়েছে।